হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা করব একটা ইম্পর্ট্যান্ট থিওরাম, যে থিওরামটা তোমরা দেখতে পাচ্ছ, যে লেট এস বি এ সাবসেট অফ আর দেন ইন্টিরিয়ার অফ এস। কোনো একটা সেটের সমস্ত ইন্টিরিয়ার পয়েন্ট নিয়ে কি সেট তৈরি হয়, ইন্টিরিয়ার অফ এস যে সেটটা তৈরি হয়, এটাকে আমাদের দেখাতে হবে ওপেন সেট। ক্লিয়ার? ওকে, তাহলে চলো শুরু করা যাক প্রুফটা। ওকে, তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি যে লেট এস বি আ সাবসেট অফ আর। তাহলে লেট এস বি আ সাবসেট অফ অ্যান্ড কি ধরবো, যে সেটা এস নটও তোমরা ধরতে পারো। আমি আইএনটিএস দিয়ে করছি, তাহলে আইএনটিএস আমার এটা লিখতে ভালো লাগে, তাহলে আইএনটিএস তোমরা এস নটও ইউজ করতে পারো। এস নট বি দ্য ইন্টিরিয়ার অফ এস। তাহলে ইন্টিরিয়ার অফ এস কি হয়ে গেল, আইএনটি এস। আমাদের তাহলে কি প্রুভ করতে হবে, এই যে আইএনটি এসটা আছে দ্যাট মিনস এস নট একই, এটা আর এটা এস নট একই গল্প। হ্যাঁ, তাহলে আইএনটি এস আমাদের কি দেখাতে হবে, ওপেন সেট দেখাতে হবে। তাহলে আমরা লিখবো যে উই হ্যাভ টু প্রুভ দ্যাট কি হবে, যে এই আইএনটি এস ইজ অ্যান ওপেন সেট, এটা আমাদের দেখাতে হবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার। ওকে, চলো তাহলে আমরা প্রথমে এইটা কেস ওয়ান কেস টু হবে। তাহলে কেস ওয়ান কেস টু কেন হচ্ছে, প্রথমে একবার ধরে নেব যে এই আইএনটিএস ইন্টিরিয়ার অফ এস যেটা আছে সেটা একবার প্রথমে ধরবো কি, যে ফাই। এই আইএনটিএসটাকে একবার ধরবো, এটাকে কি দেখাতে হবে, ওপেন সেট। তাহলে আইএনটিএসটা একবার ধরবো আমরা ফাই, একবার নট ইজ ইকুয়াল টু ফাই। ওকে, তাহলে এই ইন্টিরিয়ার অফ এসটা প্রথমে ধরে নিলাম যে লেট ইন্টিরিয়ার অফ এস, ইন্টিরিয়ার অফ এসটা হয়ে গেছে ফাই। ফাই কি, ফাই অলওয়েজ ওপেন সেট হয়, তাহলে সিন্স phi is an open set, so কি লিখতে পারবো, INTS is an open set। ক্লিয়ার? তাহলে প্রথমের কেস ওয়ান কিন্তু আমাদের শেষ। এইবার চলে আসছি কেস টু। ওকে, কেস টু। কেস টুতে আমরা কি করব, কেস টুতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আইএনটিএস ইন্টিরিয়ার অফ এস নট ইজ ইকুয়াল টু ফাই করে নেব। আচ্ছা, ইন্টিরিয়ার অফ এসটাকে যদি আমাদের ওপেন সেট দেখাতে হয়, তার মানে কি, ওই এই ইন্টিরিয়ার অফ এস এর প্রত্যেকটা পয়েন্ট, সেটের প্রত্যেকটা পয়েন্ট কি হবে বলো, সেটের প্রত্যেকটা পয়েন্ট ইন্টিরিয়ার পয়েন্ট হবে। তাহলে এই ইন্টিরিয়ার অফ এস এর প্রত্যেকটা পয়েন্ট কি হবে, ইন্টিরিয়ার পয়েন্ট হবে। ওকে, তাহলে আমরা কি করব, যদি একটা একটা পয়েন্ট এক্স ধরে নিই এই আইএনটি এস থেকে, আর আমরা যদি এরকম দেখাতে পারি যে এক্স বিলংস টু এক্সকে ঘিরে একটা নেবারহুড আছে এরকম, যেটা সাবসেট অফ কি হবে, এস নয় কিন্তু আইএনটি এস হবে, কারণ তোমার সেটটা কি আছে এবার, ইন্টিরিয়ার অফ এস। এটা যদি আমরা দেখিয়ে দিতে পারি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে এই যে ইন্টিরিয়ার অফ এস যে সেটটা আছে, এই সেটের প্রত্যেকটা এই সেটের প্রত্যেকটা পয়েন্ট কি হয়ে যাবে, ইন্টিরিয়ার পয়েন্ট, কারণ এক্স হচ্ছে আরবিটারি পয়েন্ট। তাহলে এক্সটা ইন্টিরিয়ার পয়েন্ট হয়ে যাবে এই আইএনটিএস এর, এক্সটা যেহেতু আরবিটারি, তখন আমরা বলে দিতে পারবো যে প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে ইন্টিরিয়ার পয়েন্ট, অতএব আইএনটিএসটা হচ্ছে ওপেন সেট। এটা হচ্ছে আমাদের কি, আমরা কিভাবে এগোবো। ক্লিয়ার? তাহলে এটা আমাদের প্রুফ করতে হবে, যে কোনো থিওরাম প্রথমে আমাদের জেনে নিতে হবে যে কি করতে হবে। ওকে ওকে, তাহলে চলো শুরু করা যাক। তাহলে এরপরে আমরা কি ধরছি, যে লেট, তাহলে আমরা কি ধরলাম, যে আমরা আমাদের কি এক্সটা কোথা থেকে ধরতে হবে, এই আইএনটিএস থেকে, ইন্টিরিয়ার অফ এস থেকে। তাহলে প্রথমে এই ধরে নিচ্ছি যে লেট এক্স বিলংস টু আইএনটিএস। এবার যদি আমরা এটা দেখিয়ে দিতে পারি, বাস গল্প শেষ, আর কিছু নেই প্রুফে। তাহলে এক্স বিলংস টু আইএনটিএস। আচ্ছা, ইন্টিরিয়ার অফ এসে যদি এক্স থাকে, তাহলে এক্সটা কি হয়ে যাবে, তাহলে এক্সটা কি হয়ে যাবে বলো, এক্সটা হয়ে যাবে ইন্টিরিয়ার পয়েন্ট। আচ্ছা, এক্স বিলংস টু আইএনটিএস, বি আরবিটারি লিখবে একটু, হয়ে গেল। এবার দেন আমরা কি বলতে পারবো, যে এক্সটা যেহেতু ইন্টিরিয়ার অফ এসে আছে, তাহলে এক্সটা হচ্ছে ইন্টিরিয়ার পয়েন্ট, দেন এক্স ইজ
an interior point of কার এস এর হয়ে যাবে আইএনটিএস এর মধ্যে আছে মানে কি ইন্টিরিয়ার পয়েন্ট অফ এস হয়ে গেল ওকে যদি ইন্টিরিয়ার পয়েন্ট এস হয়ে যায় তাহলে সেখান থেকে আমরা কি পাবো দেন দেয়ার এক্সিস্ট নেবারহুড একটা নেবারহুড পাবো এই এক্সকে ঘিরে যেটা সাবসেট অফ এস হয়ে যাবে তাহলে ওটা লিখি বাই ডেফিনেশন যেটা আমরা লিখি বোঝা যাচ্ছে তো দেন দেয়ার এক্সিস্ট এ এনবিডি এন অফ এনবিডি এখানে এন অফ এক্স হবে এন অফ এক্স অফ এক্স সাচ দ্যাট তাহলে সাচ দ্যাট কি হবে তাহলে একটা নেবারহুড পাবো এন অফ এক্স সাচ দ্যাট কি হয় যেমন আমরা ইন্টিরিয়ার পয়েন্টের ডেফিনেশন থেকে পাই যে এক্স বিলংস টু এক্সকে ঘিরে একটা নেবারহুড পাবো সাবসেট অফ কি হবে সাবসেট অফ এস এটা কেন লিখতে পারছি বিকজ এটা ইন্টিরিয়ার পয়েন্টের ডেফিনেশন আর কিছু নয় ওকে তাহলে এতটুকু বোঝা গেল আচ্ছা তাহলে এক্সকে ঘিরে একটা নেবারহুড পাচ্ছে যেটা সাবসেট অফ এস এবার আমরা এটা প্রুফ করার জন্য আমরা কি করব যে এতটুকু করে নিলাম তাহলে নেবারহুডের মধ্যে একটা পয়েন্ট আছে যেটা সাবসেট অফ এস হচ্ছে ওকে এক্স পয়েন্টটা আছে এবার আমরা কি করছি নেবারহুডের মধ্যে আমরা ওয়াই একটা পয়েন্ট ধরে নেব এটা প্রুফ করার জন্য ওকে যে লেট ওয়াই বিলংস টু এন অফ এক্স সাবসেট অফ এস জাস্ট এইটা প্রুফ করার জন্য আমরা কি করছি ফের একটা ওয়াই ধরে নিচ্ছি আমরা দেখাবো কিন্তু এটাই এন অফ এক্স সাবসেট অফ আইএনটি এস ক্লিয়ার ওকে তাহলে ওয়াই যদি এন অফ এক্স বিলংস টু এন অফ এক্স হয় সাবসেট অফ এস হয় দেন আমরা কি লিখতে পারবো যে দেন ওয়াইটা কি হয়ে গেল ওয়াইটা এস এর মধ্যে অবশ্যই চলে গেল অ্যান্ড আর কি হবে যে এন অফ এক্স এপসিলন যেটা আছে সেটা কি হয়ে যাবে ইজ এনবিডি অফ কার হয়ে যাবে একটা নেবারহুড অফ কার হয়ে যাবে ওয়াই হবে না ওয়াই অলসো এক্স এর নেবারহুড ছিল আমরা তো এটা ধরে নিলাম যে এটার মধ্যে একটা এলিমেন্ট আরও আছে ওয়াই এটা তো ওপেন ইন্টারভাল একটা এলিমেন্ট আমি ধরতেই পারি এই নেবারহুডটা এক্সকে আইএনটিএস এর মধ্যে নিয়েছিলাম নেওয়ার ফলে আমি একটা নেবারহুড পেলাম এই নেবারহুডে তো অসংখ্য এলিমেন্ট আছে তাহলে আমি একটা ওয়াই ধরে নিলাম যে ওয়াইটা কি এর মধ্যে আছে কেন ধরছি এই প্রুফটা করার জন্য তাহলে আমি কি বললাম যে ওয়াই বিলংস টু এটা তাহলে ওয়াইটা কি এস এর মধ্যে আছে যেহেতু সাবসেট আছে আর কি হলো যে এই যে নেবারহুডটা এটা তো এক্স এর নেবারহুড কিন্তু এটা কি এর ভেতরে তো একটা এলিমেন্ট ওয়াই আছে তাহলে এটা ওয়াই এরও নেবারহুড হবে যেহেতু ওয়াই একটা এলিমেন্ট ধরে নিয়েছি তাহলে ওয়াইও অলসো ক্লিয়ার আচ্ছা এবার এখান থেকে তোমরা বলো যে ওয়াইকে ঘিরে আমি একটা নেবারহুড পাচ্ছি আর ওয়াইটা হচ্ছে সেটের এলিমেন্ট দেন আমরা কি বলতে পারবো যে ওয়াই ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ কার হয়ে যাবে এস এর হয়ে যাবে না ওয়াইকে ঘিরে একটা নেবারহুড পাচ্ছি আর ওয়াইটা সেটের এলিমেন্ট তাহলে কি হয়ে যাবে বলো আর এইদিকে তো আবার এই যে নেবারহুডটা আচ্ছা এন অফ এপসিলন এক্স এপসিলন না এন অফ এক্স করলেই হবে ব্যাস তাহলে এন অফ এক্স ইজ এ নেবারহুড অফ ওয়াই অলসো ঠিক আছে তাহলে ওয়াই ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ এস হয়ে গেল ক্লিয়ার তাহলে ওয়াইটা যদি ইন্টিরিয়ার পয়েন্ট অফ এস হয়ে যায় তাহলে দেন দ্যাট ইমপ্লাই ওয়াই বিলংস টু কোথায় চলে যাচ্ছে আইএনটিএস এর মধ্যে ইন্টিরিয়ার অফ এস এর মধ্যে তাহলে আমরা ওয়াইটা ধরেছিলাম কোথায় এন অফ এক্স এর মধ্যে এন অফ এক্স এর মধ্যে চলে গেল কোথায় ইন্টিরিয়ার অফ এস এ দ্যাট মিনস তাহলে দেয়ার ফর আমরা কি বলতে পারবো যে আমরা ধরেছিলাম অ্যাকচুয়ালি ওয়াই বিলংস টু কোথায় এন অফ এক্স বাট এটা চলে গেল দ্যাট ইমপ্লাই ওয়াই বিলংস টু কোথায় চলে যাচ্ছে আইএনটি এস এ since y is arbitrary তাহলে যেহেতু ওয়াইটা আরবিটারি তাহলে তখন কি বলতে পারবো আমরা যে এই যে এন অফ এক্স সাবসেট অফ কত হয়ে যাবে আইএনটি এস দেখো তো প্রুফটা আমরা কি ছিলাম যে এক্স নেবারহুড তাহলে এটাতে এক্স নেবারহুড মানে এন অফ এক্স সাবসেট অফ আইএনটি এস দেখো এন অফ এক্স সাবসেট অফ আইএনটি এস তাহলে আমাদের কাজ চলে এসছে এখান থেকে আমরা কি বলতে পারবো যে এক্স যে পয়েন্টটা এটা একটা ইন্টিরিয়ার পয়েন্ট তারপর আমরা কি বলবো যে যেহেতু এক্স হচ্ছে আরবিটারি তাহলে আইএনটিএস এর প্রত্যেকটা পয়েন্ট ইন্টিরিয়ার পয়েন্ট গল্প শেষ তাহলে দিস shows that x is an interior point of car
of int s. Since x is arbitrary, so x যেহেতু arbitrary, so কি হয়ে যাবে যে every point of int s, interior point of s, is an interior point of কত ইন্টিরিয়ার অফ এস। তাহলে ইন্টিরিয়ার অফ এস এর প্রত্যেকটা পয়েন্ট কি হয়ে গেল, ইন্টিরিয়ার পয়েন্ট হয়ে গেল। দেয়ারফোর আমরা কি বলবো যে দেয়ারফোর আমরা কি বলবো যে এই INTS টা ইজ অ্যান ওপেন সেট। বাস, দিস কমপ্লিটস দ্য প্রুফ। বোঝা গেল? তাহলে সহজ প্রুফ। এটা অনেক সময় লিখেও করা যায়, এই পার্টটা অনেক সময় অনেক স্যাররা কি করে লিখেও বলা যায়। ঠিক আছে, লিখে বলে দেয় যে যেহেতু এখানকার এলিমেন্ট, তাহলে এই নেবারহুডের প্রত্যেকটা এলিমেন্ট হয়ে গেল কি এই ইন্টিরিয়ার পয়েন্ট অফ এস, তাহলে INTS এর মধ্যে চলে যায়। সেরকম করেও অনেকে বলে, আমি এটাকে বেস্ট মনে করি এরকম করলে, তাহলে ভুলবে না। দেখো আমরা কিভাবে করলাম। কেস 1 তো কিছুই নেই, INTS = 5 ওপেন সেট, অথবা ইন্টিরিয়ার পয়েন্ট ওপেন সেট। তারপরে আমরা কি বললাম যে x বিলংস টু n অফ x সাবসেট অফ INTS আমাদের দেখাতে হবে, রাইট? তার জন্য আমরা কি প্রসেসে এগোলাম, প্রথমে INTS থেকে একটা এলিমেন্ট নেব। তাহলে x প্রথমে INTS থেকে একটা এলিমেন্ট নিয়ে নিলাম। যেহেতু INTS মানে ইন্টিরিয়ার পয়েন্ট অফ এস, তাহলে কি এক্সটা ইন্টিরিয়ার পয়েন্ট অফ কার হয়ে গেল, এস এর। তাহলে তাকে ঘিরে একটা নেবারহুড পেলাম, যে নেবারহুডটা কি হয়ে গেল যে x বিলংস টু n অফ x সাবসেট অফ এস। ক্লিয়ার? ওকে, এইবার আমরা কি করছি, এই যে এই প্রুফটা করার জন্য যে প্রুফটা আমরা অ্যাকচুয়ালি করতে হবে, এই প্রুফটার জন্য আমরা কি ধরেছি, একটা এই নেবারহুডের মধ্যে তো অসংখ্য এলিমেন্ট আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে y একটা আরবিটারি পয়েন্ট ধরে নিচ্ছি, যে লেট y বিলংস টু n অফ x। এবার যেহেতু y বিলংস টু n অফ x, তাহলে কি yটা s এর মধ্যে আছে, আবার yটা কি s এর মধ্যে আছে, এই s এর একটা এলিমেন্ট, আর এই নেবারহুডটাকে সাবসেট অফ কি আছে, s আছে না। তাহলে অ্যাকচুয়ালি এই ওয়াইটা কি হয়ে যাচ্ছে, ইন্টিরিয়ার পয়েন্ট হয়ে যাচ্ছে না। তার মানে কি ওয়াইকে ঘিরে আমি একটা নেবারহুড পাচ্ছি, যে নেবারহুডটা সাবসেট অফ এস, তাহলে ওয়াইটা কি হয়ে যাচ্ছে, ইন্টিরিয়ার পয়েন্ট। তাহলে ওয়াই যে ইন্টিরিয়ার পয়েন্ট অফ কার, এস এর হয়ে গেল। তাহলে ওয়াইটা কোথায় চলে গেল, এই ওয়াইটা চলে গেল ইন্টিরিয়ার অফ এস। তাহলে আমি ধরেছিলাম এটা হচ্ছে এইখানে, চলে গেল এখানে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, যে এই n অফ x সাবসেট অফ INTS। আর এটাই তো আমাদের দরকার ছিল। তাহলে এখান থেকে আমরা কি বলছি, যে এক্সকে ঘিরে একটা নেবারহুড পাচ্ছি, যে নেবারহুডটা সাবসেট অফ INTS। তার মানে কি এই এক্সটা ইন্টিরিয়ার পয়েন্ট হয়ে গেল কার, এক্স ইজ ইন্টিরিয়ার পয়েন্ট অফ INTS, ইন্টিরিয়ার অফ এস এর। যেহেতু এক্সটা আরবিটারি পয়েন্ট ছিল, তাহলে প্রত্যেকটা পয়েন্ট অফ ইন্টিরিয়ার পয়েন্ট হচ্ছে কি হবে, ইন্টিরিয়ার অফ এস এর প্রত্যেকটা পয়েন্ট কি হয়ে যাবে, ইন্টিরিয়ার পয়েন্ট হয়ে যাবে। দেওয়ার পর আমরা কি বলবো, যে ইন্টিরিয়ার অফ পয়েন্টটা, ইন্টিরিয়ার অফ এসটা ইজ অ্যান ওপেন সেট। এতটুকুই। আচ্ছা, তোমাদের ফের বলছি আমি, যে তোমরা যদি তোমাদের এই INTSটা লিখতে না ভালো লাগে, তাহলে তোমরা এক কাজ করবে, এই INTS এর অবলিকও আমি লিখে রাখছি, তোমরা সব জায়গায় যেখানে INTS লিখেছি সেখানে এস নট করে দেবে, ব্যাস। তাহলে তোমাদের যেটা ভালো লাগবে সেটা ইউজ করবে। দুটোই নোটেশন চলে, আমি INTS লিখেছি, তোমরা এস নট ইউজ করতে পারো, ঠিক আছে? তাহলে তোমরা যখন নোটটা লিখবে তখন INTS লিখবে, নাহলে এস নট লিখবে, যেটা লিখবে একটাই লিখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আশা করি বুঝতে পেরেছো। দেখো প্রসিডিওরগুলো, আর যদি কোনো জায়গায় ডাউট লাগে, অনেকেরই এটা বুঝতে অসুবিধা হয়, তো কোনো জায়গায় যদি ডাউটফুল লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি আবার রিপিট করে দেব। নাহলে আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও আমরা আলোচনা করতে পারি। আমাদের তো অনেক এখন কমিউনিকেশন স্থল হয়েছে, আমাদের জায়গা হয়েছে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকও হতে পারে। তো যতটা আমরা কানেক্টেড হতে পারি, আমরা সকলে মিলে একসঙ্গে যেভাবে প্রবলেমগুলো সলভ করতে পারি, এটাই তো, একসঙ্গে মিলে থাকলে সমস্ত জিনিস আমরা নিজেরাই সলভ করে নিতে পারবো। আজ আমার একটা প্রবলেম হলো, তাহলে তুমি সলভ করে দিলে, তোমার একটা প্রবলেম হলো, আরও অন্যজন সলভ করলো। যখন 100 জন থাকবে না, 100 জনের থট একসঙ্গে মিলবে, তখন অনেক কিছুই সলভ করা যেতে পারে। তো তার জন্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা, আর তোমাদেরও প্রবলেমগুলো আমি জানতে পারছি। তো তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হওনি, তোমরা হয়ে যাও, আমার কাছে লিঙ্কটা দেওয়া আছে, আর লিঙ্ক যদি তোমাদের কাছে না থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও,
আর না হলে তোমরা আমার চ্যানেলের অ্যাবাউটে গিয়ে ওখানে লিঙ্ক পেয়ে যাবে, কমিউনিটিতেও পেয়ে যাবে লিঙ্ক। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও এরই একটা পার্ট করব, সেটা হচ্ছে কি ইন্টিরিয়ার অফ এসটা কি হয়, দ্য লার্জেস্ট ওপেন সেট কন্টেন্ট ইন এস। তাহলে ইন্টিরিয়ার অফ এসটা যে ওপেন সেট হয়, এটা সবচেয়ে লার্জেস্ট ওপেন সেট কার মধ্যে, কন্টেন্ট ইন এস, এস এর মধ্যে। এটা আমরা নেক্সট ভিডিও করব। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।